হ্যালো গাইজ, ওয়েলকাম টু লিভ লাইভলি অ্যান্ড ভেরি গুড মর্নিং। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লক্ষ্মী পুজো একটা অনেক 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 স্পেশাল দিন, তো আমার কাছেও তাই। আর আমরাও বাড়িতে একটা আজকেও আমরাও লক্ষ্মী পুজো করবো, তো সেটারই আজকে প্রিপারেশান চলছে ফুল দমে। সকাল থেকে উঠেই অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, উঠেই সকাল সকাল অনেক কাজ। আর আজকে যেহেতু সানডে পড়েছে তাই উনিও বাড়িতেই আছেন। গুড মর্নিং গাইস, গুড মর্নিং আর হ্যাপি লক্ষ্মী পুজো সকলকে। কিন্তু এখন সকালে কিছু স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ। আমার মায়ের একটু চোখটা ডাক্তারকে দেখাতে যাব, কারণ অনেকদিন থেকেই বলছে চোখের একটু প্রবলেম হচ্ছে। তাই দুর্গা পুজোটা কেটে যাওয়ার জন্য ওয়েট করছিলাম, এখন কেটে গেছে। আর আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এখন যাব। আগে সবথেকে আগে মায়ের চোখটা দেখাবো, তারপর এসে বাড়িতে লক্ষ্মী পুজোর তারপর কিছু বাজার করার আছে, বাজারও করবো। লক্ষ্মীটা তারপর বাড়িতে লক্ষ্মী পুজোর তোড়জোড় করবো। আপনারা দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। সকাল সকাল সব মোটামুটি কাজগুলো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠাকুরের জায়গা, ঘর বাড়ি সব কিছু। কারণ লক্ষ্মী ঠাকুর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। তো যাই হোক, এখন আমরা মাকে ডাক্তার দেখিয়ে এনে বাজার করে যা যা লাগে কিনে এনে একটু ঘর গোছগাছ করে তারপর চলবে লক্ষ্মী পুজোর তোড়জোড়। সারাদিন এই চলবে, তো দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। এই আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। করলো রাত্রিরে নেমন্তন্ন করলো, রাত্রিরে যাব। আমাদের প্রসাদ দিল তো, হ্যাঁ বললো রাত্রিরে আসতে। আমরা রাত্রিরে একটু দেরি হবে যেতে, সকালবেলা সকালই প্রসাদ পেয়ে গেলাম, নেমন্তন্ন পেয়ে গেলাম। আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়েছি, চোখে ড্রপ দিয়ে এখন মাকে বসিয়ে রেখেছে। কিন্তু মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে হয়তো ক্যাটারাক্ট অপারেশনটা করাতে হবে। তো ভয়েতে সেই জন্য মুখ কাচুমাচু করে বসে আছে, করাতে চাইছে না। কিন্তু ফর বেটারমেন্ট অপারেশন তো করাতেই হবে। কিন্তু ফাইনাল ভার্ডিক্টের জন্য এখন আমরা ওয়েট করছি, কারণ একবার ড্রপ দিয়ে আরেকবার চেক করবে ফাইনাল চেক আপের পরে। তারপর ফাইনাল ডিসিশন নেবে যে অপারেশন করাতে হবে কি হবে না। হ্যাঁ বাবা, ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এই সব কিনে বাড়ি ফিরলাম। প্রচণ্ড রোদ আর রাস্তায় এত ভিড় যে ভিডিও তো করা ইম্পসিবল, নিজেরা দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। খই, মোয়া, মিষ্টি সেইগুলো তো সব ফল টল আছে। আলপনা কিনে এনেছি, কারণ এখন দেওয়ার মতো সময় আর নেই, তাই জন্য ওই স্টিকার দিয়েই কাজ চালাতে হবে। এগুলো কিছু কিনে আনলাম, লাগাবো পরে। সব গোছগাছ কমপ্লিট। এবারে আমি স্নানে যাই, গিয়ে নিচের এমনি ঠাকুর পুজোটা সারি ঘরের, তারপর বাকিটা তো সন্ধ্যাবেলায় হবে। তার আগে অনেক কাজ আছে, ছটপট সব সেরে নিই।
উৎসর্গ করব। সেই পায়েসটা করা হয়ে গেলেই তারপর আমরা পুজোটা কমপ্লিট করব। পায়েস এখন রেডি হচ্ছে, পায়েসটা রেডি হয়ে গেলেই আমরা বসে পড়ব পুজোতে, তাই তো পন্টু? লক্ষ্মী ঠাকুরের প্রিয় মিষ্টি হচ্ছে নারকেল নাড়ু, সেটা দেয়াই তো হয়েছে, তার সাথে আছে নারকেলের একটা বিশেষ মিষ্টি, মুড়ির মোয়া, তার সাথে হচ্ছে খই, ফল এবং পায়েস। এই যে আমাদের ফেভারিট, আমাদের ক্যামেরাম্যান কাম খুব ভালো বন্ধু কাম দাদা সব কিছুই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় পদার্পণ করেছে এবং ভোগ খেতে লক্ষ্মী ঠাকুরের হাত থেকে প্রসাদ নেবো। আচ্ছা এই তো লক্ষ্মী ঠাকুর, আমি তো বলছিলাম লক্ষ্মী ঠাকুরের হাত থেকে ঠাকুর প্রসাদ নেবো। এখন কি পড়ে গেলে? ওটা কিছু না। এসো আমাদের ঠাকুরটা দর্শন করে নাও। ঠাকুর তো নিচে আছে কাকিমা বললো। হ্যাঁ এখানে আমরা আলাদা করে উপরেও করেছি, মানে ছোট করে নিয়ে নিচেটা সকালে করে নিয়েছি, নিচে ঠাকুর ঘরে, উপরে ঘরে এখন সকালে করেছি, এই সন্ধ্যেবেলা করে। লক্ষ্মী ঠাকুর পা দিয়ে ঢুকছে এখানে। ঠাকুর কোথায়? এই তো ভেতরে। ও ওই যে লক্ষ্মী মনে আছে। হ্যাঁ বাবা মেকআপ করেছে আলাদা করে, লিপস্টিক তারপর সিঁদুর পরিয়ে মেকআপ করেছে। দেখা যাচ্ছে লাইট দিয়ে। দেখা যাচ্ছে? হ্যাঁ ওই তো সব ও সাজাচ্ছিল দুপুরবেলা, সব ওর কারুকার্য একা হাতে সব সামলেছে। ও বাবা ও একাই একশো। জ্যান্ত লক্ষ্মী ভালো হয়েছে। এই জ্যান্ত লোক কি? জ্যান্ত লক্ষ্মী ভালো হয়েছে। কাপড়টা ম্যাচিং করে পরে যায়, লাল লাল হচ্ছে বন্ধু পাওয়ার। আমিও হলদে পড়েছি, হলদে হলদে ম্যাচিং হয়ে গেছে। বাকিটা এখনো হবে, এখনো ধুনো জ্বালাও নিয়ে যাবে। জ্বালাবো তো, এখনো আরতি বাকি আছে। কখন পুজো করলে? এই একটু আগে। আর এমনি নিচে সকালে করে নিয়েছি, কারণ মাও তো খাওয়া দাওয়া করবে। আমি উপোস করেছি বলে আমি এটা আবার কি খাবে? পায়েস খাবে না? চাল খেতে নেই? না আমি এখনো কিছু খাই খাওনি সকাল থেকে? একটুখানি সাবু খেতে গেছিলাম, এত বাড়ি বাড়িছিল আর কিছুই খাই খিদে পায় না আমার উপোস করলে, এখনো পাইনি। 11:30 অবধি আসল টিকিটও থাকবে, আর এমনিতে তো রাত 2-2:30 অবধি থাকবে। তো এই 11:30 অবধি এখনো মানে টুকটাক হবে, মানে এই আরতি, কারণ লক্ষ্মী ঠাকুর তো সন্ধ্যের পরেই সন্ধ্যা পর থেকে হয়। ওই জন্য ধুনোটা একটু পরে জ্বালাবো। লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, ঘরে আমারে ঘরে থাকো আলো করে। পুজোর বেস্ট পার্ট হচ্ছে ধুনো দেওয়া এবং সারা বাড়িতে সেই ধুনোর ধোঁয়া এবং গন্ধে ভরে যাওয়া একটা মন মাতোয়ারা ব্যাপার, এবং যেটা খুব ভালো লাগে। ধুনোর একটা গন্ধে বেশ একটা পজিটিভ ভাইব থাকে, যেটা খুব ভালো লাগে। লক্ষ্মী পুজোয় এলাম বন্ধুর বাড়ি, তো দেখলাম মহানা পুজো করছে, প্রসাদ দিয়েছে, যাবো খাবো পরে। হাসছে আজকে দেখো। আরে এগুলো তো আমি করি না, আমার মনে সাই বাবা? হাসছে দেখো, হাসি এসেছে। হ্যাঁ মাঝে মাঝে রাগ রাগ মুখ হয়ে থাকে, তখন আমার টেনশন হয় যে আমার সাথে আমি তো আবার এখানে ঘোটালা করেছি, দেখো আজকে হাসছে। এই প্রসাদ দেওয়া হচ্ছে এখন, অনেকক্ষণ আড্ডা হলো, সব জমিয়ে আড্ডা দিলাম অনেকক্ষণ। এখন রাত্রি প্রায় 10:30 মোটামুটি বেজে গেছে। তো যেহেতু আমরা পাশাপাশি থাকি তাই অনেক রাত অবধি আমাদের আড্ডা চলে। তো এই প্রসাদটা হ্যাঁ আমরা আটকে রেখে খালি উঠবো উঠবো করছে, আমরা জোর করে আটকে রেখেছি বলে আড্ডা মারতেই হবে। আমরা গল্প করতে খুব ভালোবাসি, আমরা দুজনেই তো কত হয়ে যাই, আজকে ওকে আটকে আমিও গল্প করতে ভালোবাসি, আমার খুব ভালো, আমার সময় কখন চলে যায় বুঝতে পারি না। আমরা দুজনে এবার হ্যাঁ যাই। তো নানান রকম গল্প করলাম দেশ বিদেশের, এবং দেশকে উন্নতি করার নানান রকম চিন্তা ভাবনা আমরা করলাম। জব ব্যাপারে জব। হ্যাঁ তো ভূত ভগবান সব নেই, সে গল্প একবার কোথা থেকে শুরু হলে কোথায় শেষ হবে সেটা ঠিক থাকে না। এখনো কোথা থেকে কোথায় চলে যায়। তো আপাতত আজকের জন্য নীল ডাউন বলা মানে নীল ডাউন বলা। ও আমাদের এইটা তো কেমন সাজিয়েছি সেটা দেখানো হয়নি, তা সবাইকে দেখিয়ে দিই যে এই দাঁড়া ভালো লাগে। দরজাটা এরম ভাবে সাজানো হয়েছে, ওপরে এইগুলো নতুন তোরণটা লাগানো, তোরণ লাগানো হয়েছে, নিচে এই প্লাস আলপনা। নিচে এইটা দুটো প্রচণ্ড জোরে পেট খারাপ হয়েছে। আচ্ছা প্রচণ্ড জোরে পেট খারাপ হয়েছে জন্য বাইক নিয়ে জোরে ছুটেছে। ফাঁকা রাস্তায় হবে।
কিছু মানুষ এমনভাবে বাইক চালায় যেন মনে হয় পেট খারাপ হয়েছে এক্ষুনি গিয়ে বাথরুমে ঢুকে পড়বে, তাই হর্ন দিতেই থাকে, মানে হর্নের সুইচ থেকে হাত সরে না। 10:59 থেকে 11:48, ওটা আজকের কোজাগুড়ির মেন টাইম। চলো সাবধানে যাও, টাটা, গুড নাইট। চললাম। হ্যাঁ গুড নাইট, এ তোমার স্পেশাল গুড নাইটটা বললে তো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো এগুলো কি সুন্দর হয়েছে। কাশ্যপ ভবন মধুমতি নামে করি সুমিষ্ট ভাষণ শুক্র। জনপাশে শ্রীবম্ব বাদিনী বিলসী শিবের কাছে তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া হবে না। তুলসী গাছ। পুজো কমপ্লিট? হ্যাঁ ঠাকুর মশাই পুজো কমপ্লিট। হ্যাঁ, এবার আমি উপোস ভাঙতে পারবো। তো ফাইনালি আজকে আজকে আমাদের লক্ষ্মী পুজোর সমস্ত কার্য সম্পন্ন হয়েছে, ঠাকুর মশাই পুজো কমপ্লিট করে দিয়েছে। এখন ও উপোস করে আছে, যদিও মানে উপোস মানে এখন অব্দি ভাত খায়নি, সাবু আর দুধ খেয়েছিল। তো তাও এখন খাইনি। হ্যাঁ অল্প একটু সাবু আর দুধ খেয়েছিল, এখন ফাইনালি ও খাবার খাবে। কালকে যেহেতু অফিস আছে তাই আজকে আর দেরি করা যাবে না। সো টিল দেন ভালো থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। আর না হলে পুরো ঠাকুর মশাই কিন্তু কুপিত হবে। না, আর সবাই আপনারা ভালো থাকবেন। মা লক্ষ্মী যেন সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকবেন সবার আগে। আর এমনিও যে কোনো দিকে যেন প্রবলেম সলভ হয়ে যায় এটাই প্রে করব আমি যতটুকু একদম। প্রার্থনা করতে পারি। আর আপনারাও সবাই ভগবানকে বিশ্বাস করুন, ভগবানের ওপর ভক্তি রাখুন, পেশেন্স রাখুন, ঠিক সব ঠিক হয়ে যাবে। Till then, have a very nice life ahead, and as I always say, keep smiling. Take care and love your parents. Good night. গুড নাইট।